অনেকগুলো কলা নিয়ে আসছিল, সেই কলা খাওয়া হয় নাই। কলার উপরে খোসার কালারটা কেমন হয়ে গেছে, এখন কেউ খাবে না। কালো হয়ে গেলে এই খোসাটা কালো হলে আর খেতে চায় না। তো ভাবলাম এতগুলো কলা কী করব। তো এই যে আমি এখন চালের গুঁড়ার সাথে কলা মাখিয়ে সাথে গুঁড়ো দুধ দিয়েছি আর কিছু আটা দিয়েছি, একসাথে এটা বানিয়ে আমি কলা পিঠা বানাবো আর কি। একসাথে মেখে নিয়েছি। আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন ভাজতে আসছি, চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। দেখুন তেল গরম হচ্ছে। বড়া পিঠা বানাবো আর কি কলা দিয়ে। পিঠাটা খেতে কিন্তু ভালোই লাগে। এরকম করে বিসমিল্লাহ। তো অনেকগুলো একসাথে দিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে হতে থাক। ফুলে উঠেছে, দেখেছেন? পিঠাটা বানিয়ে রাখলে বিকেলের নাস্তাতেও খাওয়া যায়, ভালোই লাগে খেতে। তো প্রায় সময় এমন দেখা যায় যে কলা নিয়ে আসছে, কলার খোসাটা কালো হয়ে গিয়েছে, খেতে চায় না। তো আমি এভাবে পিঠা বানিয়ে ফেলি। তো হয়ে আসছে আমার পিঠাগুলো, দেখুন লাল হয়ে গিয়েছে। এই পিঠার কোনো সাইজ নেই, যেন তেন করে দিলেই হয়ে যায়। দেখুন কী সুন্দর হয়েছে পিঠাগুলো। আমার কলাটা তো কাজে লেগে গেল, খাওয়া হয়ে যাবে। বানালে কত সুন্দর ফুলেছে পিঠাটা। যেগুলো হয়ে গেছে উঠাই ফেলি। তো দেখুন হয়ে গেল আমার, অনেকখানি পিঠা হয়েছে। আরও বাকিগুলো দিয়ে দিলাম, আরও আছে, সেগুলো এটা ভাজা শেষ হলে সেগুলো আবার দিয়ে দিই। অনেকগুলো পিঠা হবে। আমি একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে পিঠাটা। তো অনেক গরম, কীভাবে খাবো।